সহায় সম্বলহীন গফফর সর্দারের অর্জিত বসত ভিটা ছিনিয়ে নিল ৩০ বছর পর স্থানীয় দুধ ব্যবসায়ী নুর মোল্লা। খুলনা জেলার ডুমুরিয়া কাটিঙ্গা গ্রামের অসহায় গফফর সর্দার পিতা হাশেম সর্দারের ক্রয়কৃত জমির উপর ৩০ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল। আজ পরিশ্রম করে টাকা দিয়ে কিনা আর সেই সব বালি ফুলি সব কিছু ভালো রাখছি আমি। আজ আমার আমি আজ মতের বসি পা ধরেছি, আমার বউ আমরা ছেলে মেয়ে পা ধরেছি চলেছি ফেলাই দেবে আর বাসের তাল ছাড়িয়ে জানা যায় স্থানীয় একই গ্রামের মৃত আমির আলী মোল্লা, মৃত মনসুর মোল্লা ও ছোটু বিবির নিকট হতে আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে ১৬,০০০ টাকার বিনিময়ে দলিল দস্তখত করেন গফফর সর্দার। সেই থেকে অসহায় গফফর দম্পতি ক্রয়কৃত জমির উপর বসবাসের মধ্য দিয়ে ফলজ বৃক্ষ, বনজ বৃক্ষ সহ নিজেদের বসবাসের বাসগৃহ নির্মাণ করেছিলেন, যা প্রতিবেশী দুধ ব্যবসায়ী নুর মোল্লা একদিনে ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে। যে ব্যাপারে খোঁজ খবর নিলে জানা যায় নুর মোল্লা মৃত আমির আলী মোল্লার ভাইপো ও মৃত মনসুর মোল্লা ছোটু বিবি তাদের শরিক। যে সূত্র ধরে নুর মোল্লা উক্ত জমি ফিরিয়ে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং কোনো এক সময় উক্ত জমি ফিরিয়ে নেওয়ার জন্য আদালতের নিকট আমানত করে। দীর্ঘ একটি সময় পর আদালত নুর মোল্লাকে একটি রায় দেয়। যে রায়ের আলোকে নুর মোল্লা স্থানীয় মাস্তান ভাড়া করে ৩০ বছর ধরে অসহায় গফফরের বসত ভিটার উপর অতর্কিত আক্রমণ চালায় এবং তাদের বাসস্থান সহ নিজেদের বসবাসের ঘরটিতে তালাবদ্ধ করে দেয়, যা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন এবং অসহায় গফফরের সন্তান ও পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানোর সমান। জানা যায় নুর মোল্লা দীর্ঘদিন ধরে তার বড় চাচা মৃত আমির আলী মোল্লা, মৃত মনসুর মোল্লা ফুফু ছোটু বিবির অংশ গফফর সর্দারের নিকট বিক্রি করে দেওয়ায় নুর মোল্লা মেনে নিতে পারে নাই। পরবর্তীতে সে আদালতের নিকট উক্ত জমি ফিরে নেওয়ার জন্য আমানত করে এবং বিবাদী গফফর সর্দার নুর মোল্লার রজ্জুকৃত আমানতের মামলার বিষয়ে নিজেও কোনো কিছু জানতেন না। চুরি গোপনে নুর মোল্লা আমানতের মামলায় রায় নিয়ে অতর্কিতভাবে অসহায় সম্বলহীন গফফরের বসত ভিটার উপর আক্রমণ চালায়, যা সম্পূর্ণ আইনি দণ্ডনীয় অপরাধ। এই নুর মোল্লার ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায় তার পিতা ওমর মোল্লা একজন কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল ও নিষিদ্ধ পার্টির সঙ্গে যার সম্পর্ক ছিল। জীবনদশায় ওমর মোল্লাকে তার বাহিনীর সদস্যরা মাথা কেটে হত্যা করে। যে ব্যাপারে গফফর সর্দারের বসত ভিটায় গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ চালিয়ে বসতি ভেঙে চুরে গুড়িয়ে দেয়। নুর মোল্লা সীমানা নির্ধারণ করার সময় উপস্থিত লোকদেরকে গফফর সর্দারের পরিবারের সদস্যরা কেন তাদের বসত ভিটা বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে জানতে চাইলে নুর নামের এক মহুরি নিজেকে সরকারি আমিন দাবি করে এবং বলে এটা সরকারের নির্দেশ, এই জমির উপর থাকা যাবে না। কিন্তু সরকারিভাবে কোনো জমির উপর মালিকানা রায় হলে উক্ত জমির পরে বসতি বাড়িঘর থাকলে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় লিখিত কোনো চিঠিপত্রের মাধ্যমে, যেখানে নুর মোল্লা তার কোনোটি না করে সন্ত্রাসী কায়দায় ফিল্ম স্টাইলে গফফর সর্দারের উপর আক্রমণ চালায় স্থানীয় গুন্ডা বাহিনী দিয়ে। যে ব্যাপারে গফফর সর্দারের প্রতিবেশীরা শোক প্রকাশ করে। আমরা তিনি বাইতে ছোট মতো টাইগে গেতাম আগে, আমরা কি করবো না এনে গোল অনেক গড়িয়ে যেতেছে আর তারা আইসে সব ভেঙে ছিঁড়ে দোলারি দিয়ে গেছে। আমাকে কিচ্ছু নেই বাবা, আমরা নিশ্চয় গরিব ওই ধর দিন ফেরতে থেকে যেতে হয় দিনটা দিন আমি কি এর বাস করবার কোয়ানে যাবো, আমার কোনো জায়গায় জায়গা নেই। একটা জল নেবে। সর্দার কত বছর ধরে এখানে আছে? এখানে 30-35 বছর ধরে। হ্যাঁ। জমি কিনছিল কার কাছ থেকে? কিনছিল মনসুর ছোট ফুফু ছোট বিবি। সর্দার কত বছর ধরে আছে এখানে? 30 বছর। ও এরকম 25-30 বছর ধরে। 25-30 বছর ধরে। এখন আমানতের সম্পদ পেয়েছে হলো মামলা করে পেয়েছে কে? মামলা করছে 2007 সালে, আমরা যেটা শুনতেছি, আর দখল দিয়েছে আজ কয় তারিখে 4-5 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমানত করে পেয়েছে। হ্যাঁ, আমানত করে পেয়েছে। আচ্ছা, 7 সালে মামলা করছিল, সেটার আমানতের রায় এখন পেয়েছে। পাইছে ও তারা এসে এই যে ঘর ছিল
আচ্ছা আচ্ছা ছেলে ছেলে সবাই মনে দিয়ে ডক্টর ওই যে বাড়ি দিয়ে গেছে আচ্ছা আচ্ছা দিয়ে সে অনুযায়ী অনেক গদ্দরজা তুলে দিচ্ছে সে পাইছে তাই কোর্ট মাইফে দিয়ে গেছে কোন কোর্ট থেকে আসলে এটাকেও যাচাই বাছাই করিনি আসলে তারা কোর্টের লোক কিনা? এটা তো কেউ তো যাচাই বাছাই করেনি, তারাও বলছে যে আমরা কোর্ট থেকে আসছি, কোর্টে কাগজ দেখাইছিল সে রায় পাইছে এটাই। এবং আইনি ব্যবস্থার মাধ্যমে অসহায় গফফরের বসতভিটা থেকে উচ্ছেদ করার সঠিক বিচারের জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ। এ ব্যাপারে সাংবাদিকরা স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুধের ব্যাপারী নুর মোল্লার নিকট আইনি নিয়মকানুন না মেনে কেন গুন্ডা বাহিনী দিয়ে গফফর সর্দারের ক্রয়কৃত জমি দখল করা হয়েছে জানতে চাইলে না বুঝতে পারছি, কিন্তু আপনি আমানত করে পাইছেন না? আমি যা করে আবার কোর্ট বুঝিয়ে দিয়ে গেছে। আপনার কাগজপত্র পাইছেন? কিরা? কাগজপত্র পাইছেন? আমার কোর্ট বাইরে বুক করে দিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। কাগজ পয়সা এই না পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওরে চালা এ তার সেই করে যত দরকার। দুধের ব্যাপারী নুর মোল্লার ভাড়া করা গুন্ডা বাহিনীর মধ্যে হাফিজ মোল্লা পিতা মৃত মনসুর ডাকাত সাংবাদিকদের উপর তেড়ে আসে এবং বিভিন্ন অসামাজিক উচ্চবাচ্য করতে থাকে, যা সম্পূর্ণ আইনের পরিপন্থী। গণমাধ্যমের কাজে বাধা প্রদান সহ সাংবাদিকদের উপর চড়া হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ছিল। এই তোমার নাম কি? তুমি গণমাধ্যম রে, তুমি গণমাধ্যম তুমি এই ধরনের কথা বলছো কেন? আমি যাচ্ছি তো। এই ভারসাম্যহীন সাইকো হাফিজুরের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় সে নুর মোল্লার সম্পর্কে চাচাতো ভাই, যার সুবাদে সে নুর মোল্লার হয়ে অনিয়মতান্ত্রিকভাবে গফফর সর্দারের বসতভিটার উপর আক্রমণ, পরিবারের সদস্যদের হত্যার হুমকি সহ নানা অপরাধে জড়িত থাকার তথ্য দিয়েছে এলাকার সাধারণ জনগণ। জানা গেছে হাফিজুর পিতা মৃত মনসুর ডাকাত আনসারে চাকরি করে, কিন্তু সে সন্ত্রাস ও জঙ্গি প্রকৃতির, যা সাংবাদিকদের উপর আক্রমণাত্মকভাবে তেড়ে আসাকে প্রমাণ করেছে, যার ব্যাপারে এলাকাতে চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা বলেছেন সাধারণ জনগণ। বিভিন্ন সময় উক্ত এলাকার মানুষের নারকেল চুরি, মুরগি চুরি সহ সাধারণ মানুষকে অধিষ্ঠিত করে তুলেছেন এই ভারসাম্যহীন সন্ত্রাস হাফিজুর। এই ভারসাম্যহীন যুবক হাফিজুর এলাকায় মানুষের সাথে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালাগালি, দুর্ব্যবহার করার কথাও উঠে এসেছে। উক্ত এলাকার সাধারণ কোনো জনগণ হাফিজুরকে পছন্দ করে না। অন্যদিকে সন্ত্রাস হাফিজুর তার চাচাতো ভাই নুরর জমি টিকিয়ে রাখার জন্য ইতিমধ্যে সেখানে একটি পাকাঘর নির্মাণে নিজেই কর্মব্যস্ত থাকে সকল সময়, যেহেতু সে নুরর ডেইলি জোন হিসেবে কাজ করে যাচ্ছে ও সাথে সাথে গুন্ডামির কাজটাও চালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন সময় মানুষকে আনসার বাহিনীর হুমকি দিয়ে থাকে, যাকে তাকে দেখে নেবে, মেরে ফেলবে, পা ভেঙে দেবে, হাত ভেঙে দেবে ইত্যাদি। এর মতো একজন সন্ত্রাস কিভাবে আনসার বাহিনীতে চাকরিরত আছে, বিষয়টি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া একান্ত জরুরি মনে করে এলাকার ভুক্তভোগী জনগণ। এদিকে দারিদ্র অসহায় আব্দুল গফফর সর্দার উপায়ন্ত না দেখে আইনের আশ্রয় গ্রহণ করেন, কেননা সে দীর্ঘ 30 বছর পূর্বে 16,000 টাকার বিনিময়ে 7.5 শতক জমি ক্রয় করেছিলেন মৃত আমির আলী মোল্লার নিকট হতে। অপরদিকে নুরো উক্ত জমির লালসায় আব্দুল গফফরের বসতভিটায় হামলা চালায়, যে সূত্র ধরে আব্দুল গফফর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা বিজ্ঞ বিচারক মহোদয়ের নিকট হাজির হয়ে উক্ত জমির উপর সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে ইনজাংশন বা নিষেধাজ্ঞার আবেদন করলে বিজ্ঞ আদালত আব্দুল গফফরের উপর সন্তুষ্ট হইয়া রায় প্রদান করেন, যা বাইপোস্টে অফিসের মাধ্যমে বিবাদী নুরুল ইসলাম মোল্লার নিকট ও স্থানীয় থানার মাধ্যমে মীমাংসার কথা উল্লেখ করা হয়। এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যকর ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, যা একমাত্র সন্ত্রাস হাফিজুরের জন্যই সম্ভব ছিল।